শুধু দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের মিলাদুন্নবী এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কালিওগ্রাফি এবং কিছু হাদিস এবং হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন। আপনার নাম কি? আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? কি? বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে এসেছেন? কি নাম আপনার? বরিশাল বরগুনা বেতাগী উপজেলা থেকে এসেছি, মোহাম্মদ নূর আলম হাওলাদার। তাই যে ঈদের মিলাদুন্নবী হিসাবে যে আজকে প্রদর্শনীটা হচ্ছে, এটা আপনার মানে কোনো মতামত থাকলে বা কোনো অভিমত থাকলে একটু বলতে পারেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশব্যাপী আজকে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা সকলেই আনন্দিত এবং বাইতুল মুকাররম মসজিদে এসে আরও আনন্দিত হলাম যে সকালবেলা আমাদের সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে একটি র্যালি হয়েছে। ওখানে এসে আমি আনন্দিত হয়েছি এবং আমি জোহরের নামাজ এখানে পড়েছি। পড়ার পরে এখানে আসলাম, আসার পরে দেখতেছি যে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুলন্দ করার জন্য যতটুকু দরকার সর্বোচ্চ চেষ্টা করেছে ইসলামী ফাউন্ডেশন। তো ইসলামী ফাউন্ডেশনকে জানাই আমাদের দেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছে এবং এই প্রদর্শনী দেখছেন। আসলে ইসলামী ফাউন্ডেশন এটা করেছেন ঈদের মিলাদুন্নবী উপলক্ষে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছেন এবং দেখছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার মসজিদ, বারোবাজার, ঝিনাইদহ স্থাপিত এই ধরনের অনেক মসজিদের ছবি এখানে আছে, অনেক নিদর্শন এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, এই ধরনের আরও অনেক মসজিদ আছে দেশের। বিভিন্ন দেশ বিদেশের নামকরা যেসব মসজিদ সেই সবগুলো এখানে দেখানো হচ্ছে। আমি সেটাই ভিডিও ধারণ করছি ইনশাল্লাহ এবং দেখিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক যে ধরনের কাজগুলি আমরা করে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের মিলাদুন্নবী হিসাবে আজকে যে ইসলামী ফাউন্ডেশন প্রদর্শনী করেছেন সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং দেখছেন।